হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। তো বন্ধুরা, প্রাইমারি টেট 2023 এটাই আমাদের টার্গেট আপাতত। তো আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে দেখো 23 নম্বর ক্লাস। তো এর আগের ক্লাসগুলি তুমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টের, সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। আজকে আমরা 23 নম্বর ক্লাস করব, কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, এরকম রয়েছে 20 জন লোক 20 দিনে একটি কাজের 1/3 শেষ করতে পারে, তাহলে অবশিষ্ট কাজটি 25 দিনে শেষ করতে আরও কত অতিরিক্ত লোক লাগবে? দেখো, এই ধরনের অঙ্ক থাকলে তুমি একসঙ্গে ডেটা বসিয়ে করতে পারো, কিংবা একটু সাজিয়ে নিয়েও করতে পারো। ব্যাপার হচ্ছে, দেওয়া আছে যে 20 জন লোক আছে, 20 দিন সময় নিচ্ছে, আর কাজ করতে পারছে 3 ভাগের 1 ভাগ। তো আমরা 1 ভাগ নিলাম, বাকি কাজ হবে 2 ভাগ। দেখো, 1 ভাগ যদি কাজ করতে পারে, তাহলে বাকি কাজ থাকে আর 2 ভাগ কাজ, টোটাল 3 ভাগ। দিন বলেছে 25 দিনে শেষ করতে হবে, তো দিন আমার কাছে 25 দিন আছে। আমাকে কত লোক লাগবে সেটা প্রথমে বের করব। অতিরিক্ত কত সেটা পরের ব্যাপার, আগে যদি 25 দিনে 2 ভাগ কাজ শেষ করতে হয় তাহলে কত লোক লাগবে। দেখো, তুলনা করতে হয়, যেদিকে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা প্রথমে লিখতে হয়। 20 ইন্টু 20 দিনে 20 জন লোক লাগে। 25 দিন যদি সময় থাকে, লোক বেশি লাগবে না কম লাগবে? বন্ধুরা, যেহেতু এটা ব্যস্ততান্ত্রিক সম্পর্ক, আমার কাছে দিন বেশি আছে, তো কম লোক নিলেই চলবে। তাই এই দুটির মধ্যে কমটা চলে যাবে উপরে, নিচে বেশিটা চলে আসবে। ইন্টু, দেখো 1 ভাগ কাজ করতে 20 জন লাগে, তাহলে এখন 2 ভাগ কাজ কতজন লাগবে? বেশি লোক লাগবে, কাজ বেশি মানে লোকও বেশি লাগবে, তাই বেশিটা উপরে নিচে কম। বাস এই কাটাকাটি করব, আমরা পেয়ে যাব টোটাল কতজন লাগবে। দেখো, 5 দিয়ে যদি কাটো এটা 5 পাবে, এটা 5 দিয়ে কাটলে 4, 5-এর সঙ্গে এই 20 কাটলে 4, তো 4 4 16, 16 2 32, টোটাল 32 জন লাগবে। তাহলে অতিরিক্ত কতজন লাগছে? আগে তো ছিল 20 জন, 20 জন ছিল, 32 জন লাগবে, তার মানে আমার অতিরিক্ত লাগবে 12 জন। এটাই হবে আমাদের অ্যান্সার হবে অপশন বি, অতিরিক্ত 12 জন প্রয়োজন হবে। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, কোনো বিদ্যালয়ে 850 জন বালক বালিকার মধ্যে 60% বালক ছিল, আরও 100 জন বালক বালিকা ভর্তি হলো, তার মধ্যে বালিকা সংখ্যা 59। বর্তমানে ওই বিদ্যালয়ে কত শতাংশ বালিকা রয়েছে? দেখো, আমাদের যত ডেটা চেয়েছে বা দেওয়া আছে সেগুলো সব বালিকা রিলেটেড, ঠিক আছে? তো আমরা বালিকা কত আছে টোটাল সেটা বের করব। টোটাল যদি আমরা বালিকার সংখ্যা দেখি, তো এটা 850 জন। এই 850 জনের মধ্যে বালিকা কত আছে? দেখো, 60% বালক বলা আছে, মানে বাকি 40% বালিকা। তো 850 এর 40% বালিকা, 40%টা বের করে নাও। বালিকার সংখ্যা পেয়ে যাব আমরা। উপরের 2টি শূন্য, নিচের 2টি শূন্য কেটে দাও। 4 5 20 শূন্য, 4 8 32 আর 2 34, মানে 340 জন বালিকা আছে। এখন বলেছে 100 জন ভর্তি হচ্ছে বালক বালিকা। দেখো, আগে ছিল 850, এখন যদি 100 জন ভর্তি হয় তাহলে মোট বালক বালিকা হচ্ছে 950। এটা মোট বালক বালিকা। আর ওই 100 জনের মধ্যে 59 বালিকা, তাহলে মোট বালিকা কত হবে? আরও 59 জন বেড়ে যাবে, মানে মোট বালিকা হবে তোমার 9 5 9 399 জন। তাহলে টোটাল বালক বালিকা হচ্ছে 950, টোটাল বালিকা হচ্ছে 399। এটা কত কত শতাংশ? দেখো, 950 এর মধ্যে বালিকা হচ্ছে 399, তাহলে 100-র মধ্যে কত? আমরা শতাংশ পেয়ে যাব। চলো, আমরা যদি একটা শূন্য কেটে দিই, এটা 5 দিয়ে তুমি কাটতে পারছো, 5 দিয়ে কাটলে 19, এটা 5 দিয়ে কাটলে 2, 19 দিয়ে তুমি এটা কাটলে 19 2 38, থাকে 1 19, 19 1 21, তো 21 2 হচ্ছে 42, মানে 42% বালিকা রয়েছে। আগে 40% ছিল, এখন 42%। ওকে, তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আশা করছি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার। আমি একটু ধীরে ধীরে আস্তে আস্তে করাচ্ছি যাতে করে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় তোমাদের। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তির বেতন 5,000 টাকা, পরপর 3 বছর যথাক্রমে 5%, 10% এবং 20% বৃদ্ধি পেলে 3 বছর শেষে তার বেতন কত হবে? দেখো, এই ধরনের অঙ্ক তো সোজা, শুধু ক্যালকুলেশনটা একটু টাইম লাগে। তাই এই ধরনের অঙ্ক থাকলে প্রথমেই 5,000 লিখবে, কিন্তু দেখো প্রথমে যদি 5% বেড়ে যায় তাহলে হয়ে যাবে 105% টোটালটা। তো 105% বের করো, 105/100 দিয়ে গুণ করে। এটা প্রথম বছর পর টোটাল এটা থাকবে। দ্বিতীয় বছর 10% বাড়লে 110% হয়ে যাবে, তো টোটাল হচ্ছে 110%, 110/100 দিয়ে গুণ। আর তৃতীয় বছর 20% বাড়লে 120/100, এটা দিয়ে গুণ করলে আমরা 3 বছর শেষের টোটালটা পেয়ে যাই। এটা হচ্ছে 3 বছর শেষের টোটাল।
ওকে, দেখো উপরের একটা শূন্য, দুটি শূন্য, আর এখানে তিনটি শূন্য, পাঁচটি শূন্য আছে। এখানে একটি চারটি শূন্য কাটলো, এখান থেকে একটি শূন্য কাটলে 10 থাকে। এই 5 দিয়ে 10 কাটলে 2 পাবে, আর 2-এর সঙ্গে তুমি 12 কাটলে 6 পাচ্ছ। আলটিমেট তোমার কাছে থাকছে কি 105 ইন্টু 11 ইন্টু 6, এটা থাকলো। 6-এর সঙ্গে 105 গুণ করে দাও, তাহলে কত পাবে? 630। আচ্ছা 11 এখনো আছে, 11 গুণ করে দাও। 11 শূন্য শূন্য, 11 3 33, 3 11 6 66 আর 3 69, মানে 69 30, এটা অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন বি। পুরো ব্যাপার ক্লিয়ার? এইভাবে করতে হয়, খুব সহজেই পেয়ে যাবে তোমরা। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি ক্লাস সকাল 10টায় শুরু হয় এবং দুপুর 1টা 27 পর্যন্ত চলে। এই ব্যবধানে 4টা পিরিয়ড হয়। যদি প্রতি পিরিয়ড পার হওয়ার পর 5 মিনিটের বিরতি দেওয়া হয়, তাহলে প্রতিটি পিরিয়ডের দৈর্ঘ্য কত? দেখো অঙ্কটা অনেকটাই সোজা, কিন্তু অনেকেই খুব কঠিন করে ফেলে। 10টা থেকে দুপুর 1টা 3 ঘন্টা হয়। 3 ঘন্টা মানে 180 মিনিট, আরও 27 মিনিট চলে, তার মানে টোটাল আমরা যদি হিসাব করি তো 207 মিনিট। এটা হচ্ছে 4টি পিরিয়ড চলে, কিন্তু প্রতি পিরিয়ডের পর 5 মিনিটের বিশ্রাম দেওয়া হয়। এবার সমস্যা হচ্ছে অনেকেই এখানেই ভুল করে, 4 বার 5 মিনিট বিয়োগ করে ফেলে। কিন্তু মনে রেখো বন্ধুরা, ফার্স্ট পিরিয়ড শেষ হলো মানে এখানে 5 মিনিটের বিশ্রাম হলো, তারপর এখান থেকে দ্বিতীয় মিনিটের হলো, এখানে 2 বার দ্বিতীয়বার বিশ্রাম হলো, তারপর এখানে 3 নম্বর পিরিয়ডের শেষে বিশ্রাম নিল। কিন্তু 4 নম্বর পিরিয়ডের শেষে আর বিশ্রাম নেওয়ার দরকার নেই, কারণ 4 নম্বর পিরিয়ড শেষ, 4টেই তো পিরিয়ড। তাহলে 3 বার বিশ্রাম নিচ্ছে, এই জায়গাটাই ভুল করে। 3 বার বিশ্রাম মানে 15 মিনিটের বিশ্রাম নিয়েছে, সেই 15 মিনিট বিয়োগ করে দাও। তার মানে 192 মিনিট এটাতে 4 পিরিয়ড লেগেছে। এই 192 মিনিট যদি 4 পিরিয়ড লাগে, তাহলে একে 4 দিয়ে ভাগ করে দাও, তুমি এক এক পিরিয়ডের ব্যবধান পেয়ে যাবে। 4 4 16 থাকে, 3 32, 4 8 32, 48 মিনিট। তাহলে পিরিয়ডের ব্যবধান হচ্ছে 48 মিনিটের। অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার সকলের? চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি 6 এবং 18 দিনে করতে পারে। তাহলে স্ত্রী একা ওই কাজটি কত দিনে করবে? দেখো দুইভাবে করা যায়। প্রথমত আমরা ধরে নিই যে একজন পুরুষ এ, একজন মহিলা বি আর একজন স্ত্রীলোক সি, এরা করতে পারে 3 দিনে। একজন পুরুষ বলেছে এ, ধরে নাও এ 6 দিনে, আর বালকটা হচ্ছে সি, সে করতে পারে 18 দিনে। তো এলসিএম মেথড যে ইউজ করো, তাহলে টোটাল লসাগু হচ্ছে 18, মানে টোটাল কাজ হচ্ছে 18। এখন 3 জনে মিলে 3 দিনে 18 করে, মানে 1 দিনে করে 6। এ করে 6 দিনে 18, মানে 1 দিনে 3। আর সি করে 18 দিনে 18, মানে 1 দিনে 1, তাই না? তাহলে এই দুটি যদি বিয়োগ করে দাও, এ বি সি থেকে যদি এ আর সি বিয়োগ করো, মানে এটা তো 4 হচ্ছে, তাহলে কি পড়ে থাকে? বি পড়ে থাকে, তাই না? তো বি 1 দিনে কত করে? বি 1 দিনে করে 4। বোঝা গেল? সরি 2, বি 1 দিনে করবে 2, মানে 6 হচ্ছে এবিসি, সেখান থেকে এসি বাদ দাও, তাহলে বি পড়ে থাকে, 4 বাদ দাও, তাহলে 2 পড়ে থাকে। তাহলে বি বা মহিলাটি ও 2 করে 1 দিনে, 18 করতে কত দিন নেবে? 1 দিনে 2 হলে 18 করতে লাগবে 9 দিন। তো এটাই হবে আমাদের অ্যান্সার, অপশন এ হবে সঠিক উত্তর। এটা এলসিএম মেথড, এইভাবেই সব থেকে সহজ এবং সিম্পলিভাবে করা যায়। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন বলছে 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ কত দিনে করবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এই ধরনের অঙ্ক একটা তো অথবা দেওয়া আছে, আর এটা দেওয়া আছে ও বা এবং। এই ধরনের অঙ্ক থাকলে এরকম করবে, 10টি গরু বা 7টি মহিষ করতে পারে 60 দিনে। দিনটাকে নেবে, ঘন্টা বাদ দাও, ঠিক আছে? কত গুণ ঘন্টা এসব বাদ দিয়ে দাও। আর একটা যেটা চেয়েছে সেটা হচ্ছে 25টি গরু ও 14টি মহিষ করবে কত দিনে। তো এখান থেকে যেটা বের করার নিয়ম সেটা হচ্ছে উপরেরগুলো গুণ করে দাও, উপরে 10 × 7 × 60, আর নিচে কি হয়? নিচে কোনাকুনি গুণ করে যোগ। তো 25 7 হচ্ছে 175, প্লাস 10 আর 14 হচ্ছে 140, যোগ করলে কত হবে? 200, 300, 315। এই যে যোগ ফল 315 সেটা নিচে দাও। এবার আসল কাজ, এবার ভালো করে বোঝো। আগে 8 ঘন্টা করে কাজ করছিল, 60 দিন লাগছিল। এখন 12 ঘন্টা করে কাজ করছে, বেশি কাজ করছে। বেশি কাজ করলে কম দিন লাগে, কম দিন লাগে মানে কম ঘন্টাটা উপরে যাবে আর বেশি ঘন্টাটা নিচে আসবে।
এখন বলেছে 9 গুণ কাজ, আগে ছিল 1 গুণ কাজ, এখন 9 গুণ কাজ। তো এখন 9 গুণ কাজ মানে সময়ও 9 গুণ লাগবে, তাই 9 উপরে চলে যাবে, নিচে 1 গুণ, 1 গুণ নিচে না দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার কাটাকাটি করলে তুমি অ্যান্সার পাবে। এই লাস্ট যে সেকশনটা না, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে? এটা তো ফর্মুলা অনুযায়ী প্রথম সেকশনটা পেয়ে যাচ্ছ, দ্বিতীয় সেকশনটা ইম্পর্টেন্ট, এটা অনেকে ভুল করে। চলো কাটাকাটি করি আমরা। কয় দিয়ে কাটবো? আচ্ছা 12 আর 60 কাটলে 5 পাই, 5 দিয়ে তুমি এটা কাটো, 5 6 30, 5 3 63, 9 দিয়ে 63 কাটলে 7, 7-এর সঙ্গে এই 7 কেটে গেল, তাহলে থাকছে আমার কাছে 10 আর 8, 10 আর 8 80, এটাই হবে আমাদের উত্তর। বোঝা গেল? তো অ্যান্সার হবে অপশন এ। ওকে, আচ্ছা বন্ধুরা, প্রাইমারি টেটের নতুন ব্যাচ 1 জুলাই থেকে শুরু হচ্ছে। তো এই জুলাই মাস থেকে, সামনে জুলাই মাস থেকে শুরু হয়ে যাবে নতুন ব্যাচ, যেখানে তুমি সমস্ত কনসেপচুয়াল কোশ্চেন শিখতে পারবে, চ্যাপ্টার অনুযায়ী ক্লাসও পেয়ে যাবে, চ্যাপ্টার ভিত্তিকও ক্লাস পাবে, কনসেপচুয়াল কোশ্চেন পাবে, নতুন প্যাটার্নের ম্যাথ শিখতে পারবে, তুমি লাইভ ক্লাস করতে পারছো, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু পাচ্ছ। আর ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত, 2024-এর টেট পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। ঠিক আছে, মাত্র 399 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারো। এখানে ম্যাথের যাবতীয় যা কিছু প্রয়োজন, ম্যাথ প্লাস কন্টেন্ট, ম্যাথের কন্টেন্ট প্লাস তোমার পেডাগোগি, এই সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। তো অঙ্ক নিয়ে ভাবনা চিন্তা করার কোনো কারণ হবে না তোমাদের। আশা করছি তোমাদের পরীক্ষার হল থেকে অঙ্কের সমাধান না করে ফিরে আসতে হবে না, এমনভাবে আমি শেখাবো। আমার কাছে এখনও 6 মাস সময় রয়েছে। তো যেহেতু আমাদের কাছে সময় রয়েছে, দেরি না করে এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। মাত্র 399 টাকা দিয়ে তুমি অঙ্কের খুঁটিনাটি এই একটা ব্যাচে পেয়ে যাচ্ছ। জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হচ্ছে ব্যাচ, তার আগেই ভর্তি হয়ে যাও। কিছু জিনিস তোমাদেরকে দেওয়ার রয়েছে, তো যারা ভর্তি হবে তারা সেগুলো পাবে, কারণ সেগুলো রিলেটেড জিনিস, সেগুলো নিয়ে তারপর ক্লাসে এসো, অনেক ভালো বুঝতে পারবে, অনেক বেশি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো ভর্তি এখন হয়ে যাও, যাতে করে তুমি 1 জুলাই অনেকটা বেশি প্রিপেয়ার হয়ে যাও। ওকে, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করো। তাছাড়া আমার ফোন নাম্বার তোমরা সকলেই জানো। তো নতুন ব্যাচ শুরু করছি নতুনভাবে, তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ফোন নাম্বার যোগাযোগ করে নাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।